হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়নার কিচেন। বন্ধুরা, গজা বাঙালিদের প্রিয় একটি মিষ্টি। এই রেসিপিটি আমরা গ্রাম বাংলায় প্রায় তৈরি করে থাকি। আমি এখানে 200 গ্রাম ওজনের কাপের 1 কাপ ময়দা নিলাম। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এই ময়দার মধ্যে ময়ানের জন্য দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। এবার আমি ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়ান কিন্তু যত ভালো করে দেবেন, গজা কিন্তু ততটাই ভালো হবে। ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে, তার জন্য হাতের মুঠির মধ্যে চলে আসছে ময়দাগুলো। অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ডোটাকে খুব নরম করবেন না, আবার খুব শক্তও করবেন না। একটা এরকম ডো তৈরি করে নেবেন। এই ডোটাকে আমি এখন 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। দেখছেন ডোটা কতটা নরম হয়ে গেছে। এবার আমি পুরো ডোটাকে নিয়ে নিলাম। এই ডোটাকে আমি একটা রুটি বেলে নেব। এই রুটিটাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। এই রুটিটা আমি আরেকটার উপরে চাপিয়ে দিলাম। এবারে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এই মুখটাকে ভালো করে চেপে চেপে অবশ্যই বন্ধ করবেন, নাহলে গজাগুলো ভাজার সময় ভালো হবে না। আবারও মাঝখান দিয়ে কেটে নিলাম। এই একইভাবে আমি 3 থেকে 4 বার করব। এইভাবে আমি একটা চৌকো শেপ দিয়ে দিলাম। একটা চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিলাম। খুব বড় করে কাটবেন না, কেননা গজাগুলো ভাজার সময় ডবল হয়ে যাবে, তাই খুব বড় করে কাটার দরকার নেই। আমি 6 পিস করে কেটে নিলাম। এবারে আমি শিরা তৈরি করব। তার জন্য যে কাপ দিয়ে ময়দা মেপেছিলাম সেই কাপের 1 কাপ চিনি নিয়ে নিলাম। এবারে এই কাপ দিয়েই আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। এবারে গ্যাস অন করে দেব।
এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম। এই এলাচগুলো আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা অবশ্যই মেপে দেবেন, তাহলে শিরা খুব ভালো হবে। আপনারা শিরাগুলো খুব মোটা করবেন না, আবার একতার বা দুতারও করবেন না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন শিরা তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই রকম চটচটে শিরা তৈরি করে নিতে হবে। শিরা রেডি হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো আপনারা খুব বেশি গরম করবেন না। তেল গরম হয়ে গেছে, তাই আমি গজাগুলো ভেজে নিচ্ছি। গজাগুলো আপনারা মিডিয়াম হিটে রেখে ভেজে নেবেন, না হলে গজাগুলোর উপরের অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। গজাগুলোর এক পিঠ হয়ে গেছে, তাই উল্টে নেব। এইভাবে গজা বানালে গজা একেবারে পারফেক্ট তৈরি হবে। গজাগুলো ভেজে নেওয়া হয়ে গেল, তাই একটা পাত্রের মধ্যে তুলে নেব। একইভাবে আমি সব গজা ভেজে নেব। সব গজা ভেজে নেওয়া হয়ে গেল। গজাগুলো একটু ঠান্ডা করে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাগুলো হালকা গরম আছে, এই অবস্থাতেই গজাগুলো দিয়ে দিতে হবে। গজাগুলো চিনির শিরার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে, তাহলে গজাগুলো রসালো হবে এবং খেতেও ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আজকের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন, সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।